আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কের অলবেনি সিটি থেকে আপনাদেরকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। নিউ ইয়র্কে এখন সামার, চারিদিকে খুবই রৌদ্রোজ্জ্বল ওয়েদার, উপরে ব্লু স্কাই, তাপমাত্রাও খুবই সহনীয়, ম্যাক্সিমাম 30-35 এরকম ওঠে, কিন্তু একটা সুন্দর বাতাস আছে, খুব আরাম লাগে। রাতের বেলা আরও কমে যায়, রাতের বেলা 20-এর নিচে, 15-16 দেখছি আমি, আমাদের শীতের মতো। তো আজকে ভিডিওটা করতেছি নতুন একটা টপিকের উপর, সেটা হচ্ছে আজকে আমরা একটা বাড়ি দেখতে যাব, মানে বাড়ি সেল হবে, ওই বাড়িটা দেখতে যাব। আজকে ওপেন হাউস আছে। ওপেন হাউস মিনস হচ্ছে এখানে আপনি বাড়ি বেচা বিক্রির অনেক অ্যাপ আছে, যেমন রেডফিন, তারপরে ট্রুলিয়া, এই ধরনের। সো অ্যাপে আপনি দেখবেন আশেপাশে আপনার এলাকায় বা আপনার পছন্দের জায়গায় কোথায় কি বাড়ি আছে, এবং এখানকার সব ডিটেলস আছে ওই অ্যাপে, যে বাড়ির দাম কত, কত সালে বিল্ড হয়েছে, আপনার ডাউন পেমেন্ট কত। ওইখানে একটা এজেন্টের নাম থাকে। সো সে এজেন্টকে রিকোয়েস্ট করতে হয় যে আমি বাড়ি দেখব, তখন আপনাকে নিয়ে বাড়ি দেখায়। তখন আপনার যদি পছন্দ হয়, সব কিছু ঠিক থাকে, তখন ডিল করবেন। সেই আপনাকে হাউস মর্টগেজ লোন বলে আর কি, মানে বাড়িটা আপনার মর্টগেজ থাকবে, 20% ডাউন পেমেন্ট দিয়ে তারপরে বাড়িটা আপনি কিনবেন এই আর কি। আর মাসে মাসে 30 বছরের জন্য লোন দেয়, মাসে মাসে দিতে হবে। বাট আজকে হচ্ছে ওপেন হাউস এইটা, তার মানে আমাদের কোনো এজেন্টের সাথে রিকোয়েস্ট বা ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না। এজেন্ট বাড়িতে উপস্থিত থাকবে, যে যায় তাকেই বাড়িটা দেখাবে, সে কথা বলবে। তো আজকে আমরা এই যেখানে আমি থাকি সেখান থেকে 5 মিনিটের ড্রাইভ, ওইখানে যাব, লর্ডন ভিলে জায়গার নাম। সো বাড়িটা 2 বেড বাড়ি একটা। সো এটার ইয়ে হচ্ছে, বাড়িটা হচ্ছে 1048 স্কোয়ার ফিট মেবি মানে বাড়িটা। কিন্তু বাড়িটার পুরা আপনার ফ্রন্ট ইয়ার্ড, ব্যাক ইয়ার্ড মিলে পুরা প্লটটার দৈর্ঘ্য হচ্ছে 0.35 একর, মানে আমাদের 350 শতক। সো এই হচ্ছে পুরা প্লটটা। তো আমরা যাব দেখতে বাড়িটার। ওইখানে দাম ধরা হয়েছে, দেওয়া আছে $2,60,000, মানে বাংলাদেশে অলমোস্ট 3 কোটি টাকা এই আর কি। তো 20% ডাউন পেমেন্ট দিতে হবে, আর 6.75 রেটে ইন্টারেস্ট 30 বছরের জন্য। সেক্ষেত্রে মাসে 1700 সামথিং আসে ডলার, মানে বাংলাদেশি টাকায় নিয়ার অ্যাবাউট 2 লাখ করে প্রত্যেক মাসে আর কি। তো যাই আমরা আজকে বাড়িটা দেখি, আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো, বাড়িটা ঘুরে ঘুরে, হ্যাঁ, এবং এজেন্টের সাথেও কথা বলার চেষ্টা করব। তো ঠিক আছে, লেটস গো। তো যেটা বলছিলাম, যে বাড়ি দেখতে যাচ্ছি, আমার সাথে আছে আমার ফুপা কিবরিয়া চৌধুরী। তো আজকে দেখি বাড়িটা কি আসে বিষয়, কত সালে বিল্ড হয়েছে, এজেন্টের সাথে কথা বলি, কি কন্ডিশনে আছে বাড়িটা এই আর কি। তো আপনাদেরকেও দেখাবো, সাথে থাকুন। এই যে আমরা চলে আসছি এই বাড়িটাই আমরা দেখবো আজকে। ফুপা আসছে, ফুপার গ্লাসটা সুন্দর, নাইস, আপনার খুব সুন্দর লাগতেছে। তো এই যে এখানে লেখা যে ওপেন হাউস, আর ওই যে আপনি একটু দেখাই যদি, এখানে এই যে এই বাড়িটা, এই যে ওপেন হাউস লেখা, আর এই যে ফর সেল অ্যালেক্স কোহলি, উনি হচ্ছে এখানকার এজেন্ট। তো উনি নিশ্চয়ই এখানে আছে বা দেখতে হবে আর কি। তো ওনার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ফুপা তাহলে চলেন ভিতরে যাই। তো অনেকেই আসছে, গাড়ি টাড়ি দেখলাম, অনেকেই আসছে আজকে বাড়িটা দেখতে। দেখে হ্যাঁ, এই পাশে এই পর্যন্ত, আর এটা হচ্ছে বাড়িটা, হ্যাঁ এইটা গোটাটাই, এই পাশে পুরাটাই হচ্ছে এটার ফ্রন্ট ইয়ার্ড মনে হয়, না এটা বাড়িটা হচ্ছে আপনার ওই সাইডে দিয়ে ফ্রন্ট। সো পাশে এই জায়গাটাও আপনার, আর হচ্ছে এই যে সামনে এই জায়গাটাও আপনার, মানে এই বাড়ির সাথে একদম রোডের পাশে। এইটা বাড়িটা স্কুলের খুব কাছে, সামনে এখানকার সবচেয়ে ভালো স্কুলটা আছে। তো এখানে একটা লনের মতো জায়গা আছে, এটাই মানে মেইন এন্ট্রেন্স, এটাই মেইন এন্ট্রেন্স। হ্যাঁ হ্যাঁ, এটা এই পাশের পুরা জায়গাটা, এটা ফ্রন্ট ইয়ার্ড আর কি। এই পাশেও এই পুরা জায়গাটা
ওনার এই বাড়ির সাথে। হ্যাঁ, সুন্দর করে ঘাস কাটা আছে। আর এইটা হচ্ছে ব্যাকইয়ার্ড। ওই যে আরো দুইজন আসছে বাড়ি দেখতে। ব্যাকইয়ার্ডেও সুন্দর বসার জায়গা। ওই পাশে যে যন্ত্রপাতি রাখার একটা ঘর, আরেকটা ঘর আছে বড়, ওইটাও টুলস রাখে। তো পিছনের জায়গাটা খুব বেশি বড় না, বাট এই জায়গাটা অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, খুব পুরো জায়গাটা হচ্ছে 0.35 একর, মানে 350 শতক নাকি? আচ্ছা, তো চলেন আমরা দেখি একটু বাসার ভিতরে দেখা যায় কিনা। আমরা ওই এসে একটা ফর্ম পূরণ করা লাগলো। আই এম স্পিকিং বেঙ্গলি, মাই ল্যাঙ্গুয়েজ। ওকে, একটা ফর্ম পূরণ করলাম, জাস্ট ইনফরমেশনটা দেওয়া। এবং হচ্ছে এখানে এজেন্ট উপস্থিত আছে, দুজন এজেন্ট আছে। একজন হচ্ছে অ্যালেক্স কোহলি, and you say hi. Okay, so she is মানে ও আমাকে বাংলায় বলি, ও আমাকে একটা ইন্ট্রোডাকশন দিছে যে এই বাড়িটা হচ্ছে স্টিলের তৈরি। সো এখানে আমরা একটু ঘুরে দেখি বাড়িটা। তো বাড়িটার ভিতরটা খুবই ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, সব ফিটিং গুলা অনেক নিউ, মডার্ন, এয়ার কন্ডিশন আছে। অনেকেই আসছে এখানে দেখতে। আমরা একটু এক্সপ্লোর করি, আপনাদেরকে দেখাই। রেজিস্ট্রেশন করতেছে যারা আসতেছে, উনি হচ্ছে এজেন্ট। এইটা হচ্ছে লিভিং এরিয়া, মানে ড্রয়িং রুম যেটাকে আমরা বলি। এখানে একটা উইন্ডো আছে, এখানে টিভি কর্নার, এখানে ওকে, এখানে ইন্টেরিয়র করছে, ছবি রাখছে। এখানে একটা মিরর আছে, সেলফ আছে, এখানে আরেকটা মিরর, এসির কন্ট্রোলার। সো এটা বেসিক্যালি 2 বেডরুম হাউস। তো আমি যদি যাই, এই যে এইটা একটা বেডরুম, দিস ইজ 1 বেডরুম। জান পাপা দেখেন তো। সো নাইস, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা এসি আছে। সো এখানে অনেক বাড়িতে সেন্ট্রাল এসি থাকে, কিন্তু এটা আলাদা আলাদা, আমাদের মতোই। হ্যাঁ, স্প্লিট এসি লাগানো। ওকে, বাহ, খুব ভালো আলো বাতাস, সুন্দর। হ্যাঁ বাবা, নাইস। এখানেও একটা টিভি লাগানো আছে বেডরুমে, ড্রেসিং আছে, ক্লোজেট আছে। সো মেবি ওই বেড টেড, খাট টাট এগুলা ওরা সরাই ফেলবে, বাট এই যে মিরর গুলা কিংবা এখানে যে এই যে ক্লোজেটটা আছে কাপড় রাখার, এটা একটু খুলেন তো বাবা। এখানে সাধারণত ওরা কাপড় টাপড় রাখে। হ্যাঁ, ওকে, এই ক্লোজেটটা হচ্ছে আমরা পাবো, ওই পাশেও একটা আছে। বাট হয়তো বেড, টিভি বা ওদের ফার্নিচার গুলা যে কিনবে সে পাবে না। সো এটা হচ্ছে পুরাটা বেডরুমের ভিউ। এটা মেবি মাস্টার বেডরুম। সো আমরা এখান থেকে যদি এই পাশে আসি, এই মুখোমুখি দরজা, এইটা হচ্ছে আরেকটা বেডরুম। সো দুইটা বেডরুমই মোটামুটি বড় আছে, ওইটা একটু বেশি বড় যেহেতু এটা মাস্টার বেড। হ্যাঁ, ড্রয়িং রুমও একটা বেড হয়। না, মোটামুটি বড় আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অনেক আলো বাতাস, অনেক আলো বাতাস আছে। তো এইটার দেয়ালটা হচ্ছে স্টিলের তৈরি বলতেছে ওরা। হ্যাঁ, স্টিল এবং উডেন একটা স্ট্রাকচার। হ্যাঁ, এখানেও ক্লোজেট আছে। তো এটা আসলে ছোট ফ্যামিলি বা সিঙ্গেল ফ্যামিলি হাউস। এখানে একটু যাই, এখানেও একটা, এখানে হচ্ছে ওয়াশরুমটা, একটাই ওয়াশরুম, মানে রেস্ট রুম যেটা, বাথরুম প্লাস বাথিং এরিয়া। নাইস, বাথরুমের ফিটিংস গুলো খুবই চমৎকার, ওয়েল মেনটেইনড। তাই এখানে হচ্ছে বাথটাব, এইটা হচ্ছে কমোড। নাইস। তো বাথরুমের এইখানটায় একটা স্টোরেজ আছে। ও এখানে আবার একটা ইয়াও আছে, লুকিং গ্লাস। হ্যাঁ, আয়না আছে। নাইস। বাথরুম থেকে বের হয়ে এখানেও একটা স্টোরেজ বা ক্লোজেট আছে। এবার একটু কিচেন এরিয়াটা দেখি আর কি। কিচেনে এখানে ওভেন, ইজ দিস ইলেকট্রিক ওভেন? ওকে, ইলেকট্রিক।
এখানে ইলেকট্রিক চুলা, Yep. and এখানে হচ্ছে সিঙ্ক, এই জায়গায় ফ্রিজ রাখা, and এই যে ওয়াশিং মেশিন এখানে। ওকে, সো দ্যাটস ইট। এটা হচ্ছে বাড়ির ভেতরটা। আর এখানে কিচেনের এই যে ক্লোজেট আছে, স্টোরেজ এখানে, এই যে এইখানটাও অনেকগুলো স্টোরেজ আছে, এইদিকেও আছে। Lots of space here. So the furniture here is not included in the No. house. Okay. Furniture, TV, all those are the owner stuff. Okay. So in the outside there are two houses. What's that? The storages. Yeah, two stories. এই হচ্ছে দুইটা আমরা যে ঘর দেখলাম স্টোরেজের মতো, ওই দুইটা ঘর কিসের ওটা একটু জিজ্ঞেস করলাম। One is the garage. Garage, okay. Yep. And then The big one is the garage. yeah, that's a detached garage, and then I think the other one is just it's just a shed, Oh. a storage shed. Oh. Okay. So একটা হচ্ছে গ্যারাজ আর একটা হচ্ছে আপনার টুলস রাখতে পারেন। Just let me know, is there any renovation work left in the house? No. No. Yeah. Just ready to Unless you want to change something, yeah. Yeah. No, it's move-in ready. Okay, it's moving ready to leave. Yes. Thank you so much. You're welcome. So একটু বাইরে দেখি। ওকে, তো এখানে এটা ব্যাকইয়ার্ড, এখানে ওই যে বসার একটা জায়গা আছে, আগেই দেখাইছিলাম লনের মতো। সো এইটাকে বলতেছে ওরা ডিটাচড গ্যারেজ, মানে এইটা বাড়ির সাথে না, আলাদা, এই জন্য ডিটাচড বলতেছে। সো আমরা একটু গ্যারেজটা দেখি। গাড়ি ঢুকাবে, এটা এন্ট্রান্স, বাট ওইখানে একটা দরজা আছে। আপনি যদি গ্যারেজ হিসেবে ইউজ না করতে চান, অনেকে গাড়ি এরকম বাইরে রাখে, এখানে অনেক স্পেস আছে গাড়ি রাখার। সো গাড়ি আপনি বাইরেও রাখতে পারেন, কিংবা যখন স্নো পড়বে তখন কিন্তু গাড়ি হয়তো ভিতরে রাখলে ভালো, তখন আপনি ভিতরে রাখতে পারেন। আর এইটা আপাতত ওরা গ্যারেজ না, ওরা একটা স্টোরেজ হিসেবে ব্যবহার করছে। সো আমি যদি একটু ভিতরে দেখাই, অনেক বড় জায়গা। সো আপনি একটা গাড়ি এবং আরও আনুষঙ্গিক আপনার মালপত্র এখানে রাখতে পারবেন। আর একটা যে রুম আছে, টুলস হাউস বলে ওইটাকে, ওইটা একটু দেখি। ওইটা ছোট, ওটা খুবই নতুন লাগতেছে দেখতে। হ্যাঁ বাবা, হ্যাঁ টান দেন, অনেক বড়। হ্যাঁ দেখেন, এইটাও বিশাল। এটা স্টোরেজ হিসেবে ব্যবহার করবেন আর কি। এটাও একদম, এটাও একটু প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়ালস, বাট ঘরটা অনেক বড় এবং মজবুত দেখতে, নিচে একটা কাঠের ফ্রেমে। হ্যাঁ, সো আমরা মোটামুটি দেখলাম ঘুরে, বাড়িটা ভালোই লাগলো, একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য খুব ভালো। তিনজন ইজি থাকা যায়। হ্যাঁ, মানে ফুপা বলতেছে যেটা, যে যদি মেহমানও আসে, ধরেন হাজব্যান্ড ওয়াইফ, দুইটা বাচ্চা, যেহেতু দুইটা রুম আছে, আর সামনে লিভিং রুমটা তো আপনি ইচ্ছা করলে টেম্পোরারি বেড দিতে পারেন। গ্যারেজটা যেটা দেখাইলাম, ওইটাকে আপনি একটা গেস্ট রুম বানাইতে পারেন। হ্যাঁ, আর তাছাড়া আমাদের তো আছেই, টুলস রাখার জন্য যেই জায়গাটা, ঘরটা, ওইটাও অনেক বড়। সো গ্যারেজে আপনার টুলস রাখতে হবে এমন কোনো কথা নাই। আর বাড়িটাতে অনেক গাছপালা আছে, বড় বড় কয়েকটা গাছ। আমি যদি দেখাই, এই পাশে একটা, ওই আমার পিছনে গাছ আছে, এই পাশে দেখেন প্রচুর গাছ। তো গাছ থাকার যেরকম একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে সামারে আপনার খুব ছায়া থাকবে, ঠান্ডা থাকবে, কিন্তু অসুবিধা হচ্ছে উইন্টারে বা ফল সিজনে হচ্ছে আপনার এই গাছের পাতা পড়ে যাবে। সেগুলো কিন্তু আপনাকে নিজেকেই পরিষ্কার করতে হবে। আর এরা বাড়ির ঘাসটা খুব সুন্দর করে কেটে রাখছে, দেখেন একদম চমৎকার করে কেটে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করলে আপনি এখানে ঘেরা দিতে পারবেন, একটা ফেন্স, হ্যাঁ ফেন্স দিয়ে দিতে পারবেন, যাতে বাচ্চারা রোড সাইডে না যায় বা কারণে। সো এইটা করতে পারবেন আপনি ইজিলি, কোনো সমস্যা নাই। তো আমাদের মোটামুটি বাড়িটা খুবই ভালো লাগছে। আর এখান থেকে এটা স্কুল ডিস্ট্রিক্টও খুব ভালো, এখান থেকে খুব কাছেই এখানকার সবচেয়ে ভালো স্কুলটা আছে, মানে হাঁটার রাস্তা আর কি, 5 মিনিট হাঁটলেই ওই রাস্তাটা আর কি। সো ওই স্কুলটা,
তো আমরা একটু আবার একটু এজেন্টের সাথে কথা বলি যে কোনো নেগোসিয়েশন আছে কি না, বা যে দামটা ওরা ওই দামটাই হচ্ছে ফিক্সড। তো কথা বলে বিদায় নিয়ে আমরা যাই আর কি। আর এভরিথিং ডিটেলস ওই অ্যাপেই লেখা আছে, সো আর কি খুব বেশি কিছু জিজ্ঞেস করার নাই। আর আমি একটু জিজ্ঞেস করছিলাম যে বাড়িতে কোনো রেনোভেশনের কাজ আছে কিনা, তো ওরা বলছে যে না, রেনোভেশনের কোনো কাজ নাই, এটা রেডি টু মুভ, মানে আপনি কিনবেন আর থাকবেন এরকম আর কি। Please tell me what's the warming system? Warming? Yep. You have baseboard heat. It's natural gas. Oh, natural gas. Yep. And the AC with the house, included with the house? There's two ACs. There's this one here, Ah. and there's the one in the bedroom. Bedroom, okay. Here, Yeah, it's nice and cool in here. yeah, that's good. The price mentioned in the app, 2,60,000. 260. So is it fixed or there is some scope for negotiation? No negotiation. No negotiation, it's fixed. Okay. She cannot take any. She will not take anything less. Okay, so can we fix a fence over there for the children, for the security purpose, that they don't go in the road? You're just gonna have to double check with the town of Colony. That's Okay. a municipality. Okay. Town of Colony does not require a permit for most times for fencing. Okay. I just got one done a few months ago in my own house. Okay. But they do have height restrictions and they have frontage restrictions. So Also, we need to. you might not be able to fence like the entire area. Yeah. Okay. Got it. Thank you so much. No problem. So I got your details. So yeah, I got your details. So we look forward to contact with you later. Are you guys working with an agent? No. No? No, not currently. Okay. No problem. Thank you so much. Oh, sorry. Yeah, fully understand. বাথরুম একটাই। হ্যাঁ, বাথরুম একটাই, বাট এই লিভিং রুমটা মোটামুটি বড় আছে না ফুপা? অনেক বড়। অনেক বড়। সো যেটা বললো যে ফুপা আমরা ফেন্স দিতে পারি, মানে বাউন্ডারি দিতে পারি, সাধারণত বাউন্ডারি দেওয়ার জন্য পারমিশন নেওয়া লাগে না। তারপরেও যদি ভালো হয় যে কলোনি যেটা এখানে আছে, আমরা যেটা পৌরসভা বলি বা আমাদের সিটি কর্পোরেশন এখানে কলোনি বলে, ওর সাথে একটু কথা বলে পারমিশন নিয়ে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, পুরা আমরা দেখলাম তো হ্যাঁ। শাকসবজি লাগাতে পারবো। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে পুরাটাই ঘেরাও দিতে পারবেন, ও যেটা বলবেন। ওখান থেকে, ওখান থেকে। অনেক কিছু করা যাবে, শাকসবজি। ওই যে যদি একটা বাড়ি, ওই যে মফস্বল থাকে, বাড়ি আনা বসায় রাখে। অদূর ভবিষ্যতে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কথাবার্তা হইলো, এন্ড বাড়ির দামটা বললো যে ফিক্সড। So bye bye, have a good day. You too. Have a good one. Hello, so bye bye, have a good day. Bye. Have a good weekend. Take care. No problem. Thanks for stopping by. তো মোটামুটি সব দেখা হইলো, কথাবার্তা হইলো, এখন আমরা চলে যাচ্ছি। আপনারা আমাকে মনে করেন আমি বাড়ি কিনতেছি, বাট এমনভাবে প্রিটেন্ড করলাম যে আমি কিনতেছি, সো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। কতগুলো কোয়েশ্চেন ছিল, ওগুলো জিজ্ঞেস করলাম, তো সব কিছু ওরা খুব সুন্দরভাবে বললো, এবং ওরা জিজ্ঞেস করলো যে আমি কোনো এজেন্টের সাথে কাজ করতেছি কিনা, মানে বাড়ি কেনার ব্যাপারে। বললাম যে না, আমি করতেছি না, যদি প্রয়োজন হয় তোমার সাথেই কন্ট্যাক্ট করবো আর কি, এই আর কি। একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে ফেন্সের কথা তো জিজ্ঞেস করছি, পরে আবার ভুলে গেছিলাম। একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে আমরা যদি চাই, যেহেতু 2 বেডরুম হাউস, তো আমরা যদি চাই 1-2 বেডরুম বাড়াইতে, তাহলে পারবো কিনা। তো ওরা বললো যে হ্যাঁ পারবেন, তবে ওটা ওই কলোনি থেকে, মানে ওদের যে সভা যেটা আছে মিউনিসিপাল বা সিটি কর্পোরেশন, এখানে কলোনি বলে, ওই কলোনি থেকে আর কি পারমিশন নিতে হবে। সো আমরা যদি একটু দেখাই যে এই বাড়িটাতে এই যে ফেন্স করছে, হ্যাঁ এটা একদম কিন্তু বাঁশের, তাই না ফুপা? হ্যাঁ, সো এইরকম একটা ঘেরাও দেওয়া যাবে, তবে রাস্তার পাশে একটু মনে হয় জায়গা ফাঁকা রাখা লাগবে, ওইটার মাপটা, ওই পারমিশনটাই নিতে হবে আর কি। আর আপনার বিগ রেনোভেশনের জন্য আপনি করতে পারবেন, তবে ওই যে রাস্তার জায়গা বা ব্যাক ইয়ার্ডে, ফ্রন্ট ইয়ার্ডে যেটুক জায়গা ছাড়া লাগে ওইটুক রেখে আপনি বাড়ি রেনোভেট করতে পারবেন আর কি, কোনো সমস্যা নেই। এটা সাধারণত ছোট ফ্যামিলির জন্যই ভালো, যেহেতু 2টা বেডরুম। ওকে, এইটা। আর ওয়ার্মারের কথা বললো, ওদের গ্যাস সিলিন্ডার সিস্টেম ওয়ার্মার আছে, সো ওইটা আপনার শীতের সময় ওয়ার্ম করবে বাড়িটাকে। আর 2টা এসি আছে, একটা বেডরুমে আর একটা বাইরে। সো আর একটা বেডরুমে এসি নাই, বাট ওটা দরজা খুলে রাখলে ওইখানে 1.5 টনের এসি আছে, তো কিচেন এরিয়াতে ওইটা কাভার করে। আর আপনি চাইলে একটা ছোট উইন্ডো এসি লাগিয়ে নিতে পারেন আর কি। সো এই বাড়ির সামনে থেকে
আজকে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আরও যদি বাড়ি দেখি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা সবাই ভালো থাকবেন। একটা কথা জাস্ট বলে রাখি যে আমাদের এখন গুলশান বনানীতে বাংলাদেশের একটা ফ্ল্যাট কিনতে মানে আমার মনে হয় তো আমার এক্সাক্ট আইডিয়া নাই, বাট আমার মনে হয় 4-5 কোটি টাকার নিচে পাওয়া যাবে না, তাও পাওয়া যায় কিনা সন্দেহ। কিন্তু এই বাড়িটার দাম কত দেখেন, বাংলাদেশি টাকায় 2 লাখ, মানে ইউএসের টাকায় $2,60,000, তার মানে বাংলাদেশি টাকায় সব মিলায় আপনার 3 কোটি টাকা। এবং সেই 3 কোটি টাকা আপনি যদি এখানকার সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হন একসাথে দিতে হচ্ছে না। আপনি এটা 30 বছরে পরিশোধ করবেন, মাসে $1,700 আসে, আর ডাউন পেমেন্ট 50%, দ্যাট মিনস অ্যারাউন্ড 60,000-70,000 টাকা আপনার ডাউন পেমেন্ট দিতে হবে আর কি। তো ভিজিটর হিসেবে কিংবা দেশের বাইরে থেকেও আপনি এখানে বাড়ি কিনতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে ওই লোনটা পাবেন না আপনি। আরেকটা লোনটা পাওয়ার আরেকটা ব্যবস্থা আছে, আপনি যদি এখানে কারোর সাথে পার্টনারশিপে কিনেন বাড়ি আর কি। সো দ্যাটস ইট। ভিজিটর হিসেবেও লোন মানে পাওয়া যায়, কিছু আইনি জটিলতা আছে, এইটা ডিফিকাল্ট আর কি। যেহেতু বাড়ি মর্গেজ থাকবে সো লোন হয়তো আপনি পাবেন, বাট ডিফিকাল্ট ফর দ্য ভিজিটার্স অ্যান্ড আদার সিটিজেন্স। হ্যাঁ, বাট এখানকার গ্রিন কার্ড হোল্ডার হলে, এখানকার সিটিজেন হলে আপনি ইজিলি লোন পাবেন, এবং প্রায় 6-7% ইন্টারেস্ট রেটে আর কি। সো ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা চেপে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান, নোটিফিকেশন পেয়ে যান, দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।